আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা অবৈধ অবস্থায় আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। সংযুক্ত আরব আমিরাতে আগামী 1 সেপ্টেম্বর থেকে যে 2 মাস সাধারণ ক্ষমার সুযোগ দিয়েছে, সেই সুযোগটা লাগানোর জন্য যারা অবৈধ আছেন, অনেকের পাসপোর্ট নেই। যদি পাসপোর্ট না থাকে তাহলে আপনারা না দেশে যেতে পারবেন, না এখানে ভিসা লাগাতে পারবেন। এই জন্য যাদের পাসপোর্ট নেই, বিভিন্নভাবে হারিয়ে গেছে, তারা লস্ট অ্যাপ্লিকেশন করে অনলাইনে আমাদের কাছেও করতে পারবেন, বা যে কোনো জায়গা থেকে অনলাইনে করতে পারবেন। করে এই সার্টিফিকেট আছে, এই সার্টিফিকেটটা খুবই দ্রুত দিচ্ছে। আমরা গতকাল একটা করছিলাম, আগে 1-2 দিন সময় লাগতো, এখন 10 মিনিটের ভিতরে এটা দিয়ে দিচ্ছে। তো লস সার্টিফিকেটটা নিয়ে আপনি বাংলাদেশ এমবিসিতে গিয়ে ইমার্জেন্সি পাসপোর্ট করেন। এই জন্য আমরা সব সময় বলি যে পাসপোর্টটা করে রাখেন। পাসপোর্টটা মেয়াদ 1 বছরের নিচে গেলে আপনি পাসপোর্ট করেন। তাহলে এটা নিয়ে টাট্টা বিদ্রুপ করেন যে কখন 1 বছর, কখন 6 মাস। তো এটা আপনার পাসপোর্ট ভাই, আপনি যদি কাজে না লাগাইতে পারেন এই পাসপোর্ট সময় মতো, তাহলে এই পাসপোর্ট দিয়ে কী করবেন? সময় যদি না থাকে আপনি সময় বাড়ান। যদি পাসপোর্ট হারিয়ে যায়, লস পাসপোর্টের সার্টিফিকেট নিয়ে আপনি এমবাসিতে গেলে এমবাসিতে পাসপোর্ট বানিয়ে দিবে। এখন যাদের পাসপোর্ট তামিম আছে, তামিম তোলার চেষ্টা করেন। হাওয়েভার যে কোনো জিনিস আপনি হারিয়ে ফেলবেন, এই জিনিসটা তাড়াতাড়ি যদি না করেন তাহলে আপনি ঝামেলায় পড়বেন। তারপরে যারা ওমান থেকে আসছেন বা অন্যান্য দেশ থেকে অবৈধভাবে আসবেন, তাদের কোনো সুযোগ নাই। এটা একদমই ক্লিয়ার, তাদের কোনো সুযোগ এখনো দেওয়া হয়নি, বা ভবিষ্যতে দেওয়া হবে কিনা সেটা জানা নাই। তবে যদিও দেওয়া হয়, তাহলে পাসপোর্ট যদি আপনার না থাকে, পাসপোর্ট ছাড়া যেতে পারবেন না। আর ওই অনেক আগে যে সুযোগ দেওয়া হয়েছিল বাংলাদেশ এমবাসি থেকে আউটপাস নিয়ে যেতে পারবেন, সেই সুযোগটা কিন্তু দেওয়ার খুবই চান্স কম। তবে যারা এখানে আসেন, ভিজিটে আসেন বা অন্যান্য উপায়ে আসেন, তারা পাসপোর্টটা করেন। পাসপোর্ট যদি না করেন তাহলে ভিসা লাগাইতে পারবেন না। আর ভিজিটে যারা আছেন তাদের জন্য এই সুযোগটা নেই, আমরা আগেও বলছি। তবে পাসপোর্ট যদি তাকে হয়তো বা কোনো সুযোগ আসলে সেই সুযোগটা কাজে লাগাইতে পারেন। যাদের একদমই হারিয়ে গেছে পাসপোর্ট, দেশে যেতে চান, তাদের পাসপোর্ট যদি বলেন যে না, পাসপোর্ট ছাড়া দেশে যাইতে পারবেন, সেটাও করতে পারবেন। তবে আপনার কিছু কাজ করা লাগবে। প্রথম কাজ হচ্ছে আপনি লস পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন। এটা করার পরে আপনি এই সার্টিফিকেট নিয়ে বাংলাদেশ এমবাসিতে গেলে এমবাসি থেকে একটা ট্রাভেল পারমিট নিয়ে আপনি দেশে যেতে পারবেন। আর যদি বলেন যে না, এখানে ভিসা লাগাবেন, সেক্ষেত্রে আপনার পাসপোর্টের দরকার হবে। এমবাসি থেকে অলরেডি বিবৃতি দেওয়া হয়েছে যে তারা দ্রুত সময়ের ভিতরে চেষ্টা করবে পাসপোর্ট দেওয়ার জন্য। বর্তমান যে দেশের পরিস্থিতি, সেই পরিস্থিতি কতটুকু তারা পারবে সেটা জানি না। তবে আপনারা যারা ভিসা লাগাতে চান, এখন থেকেই কাজ শুরু করেন। যারা ভিসা লাগাতে চান না, একদম চলে যাবেন, তারা ওই যে প্রক্রিয়া যেগুলো আছে দেশের লস পাসপোর্ট করা, ট্রাভেল পারমিট করা, এগুলার প্রক্রিয়াগুলো রেডি করে রাখেন, যাতে আগামী মাসে এই সুযোগ যেটা আসবে, সেই সুযোগ আসার সাথে সাথে কাজে লাগাতে পারেন। এই হচ্ছে যাদের পাসপোর্টের সমস্যা তাদের। আর আরও অন্যান্য যে সমস্যা আছে আমরা সবসময় আপডেট দিচ্ছি, বা আপডেট আরও দিব। সেই আপডেটগুলো শুনবেন, বুঝবেন। একান্ত যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, না হয় আমাদের সাথে যোগাযোগ করার দরকার নেই। আপনারা পাসপোর্ট যেটা আছে এটা আমরা করে দিতে পারবো না এমবাসি ছাড়া। লস যে সার্টিফিকেট আছে সেটাও আমরা করে দিতে পারবো না, আমরা কেবলমাত্র অ্যাপ্লাই করতে পারবো। যদি আপনার নামে কোনো বড় ধরনের কেস মামলা থাকে, পাসপোর্টটা যদি তামিম থাকে, সেক্ষেত্রে পাসপোর্টের যে সার্টিফিকেট যেটা আসবে না, সেজন্য আপনাকে পুলিশ স্টেশনে যেতে বলবে। অথবা পুলিশ স্টেশনে যদি পাসপোর্টটা কোনোভাবে হারিয়ে যায়, তারা পায়, তাহলে সেটা পুলিশ স্টেশনে রাখা থাকে, এই পাসপোর্টটা আনতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে শর্টকাট কথা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।